তাদের বক্তব্য নিয়ে তাদের দলের নেতারা বলেন যে ভিক্টিম ব্লেমিং করেন, যিনি যার সঙ্গে ধর্ষণ হয়েছে তাকেই দোষী করেন, আর উল্টো দিকে যারা প্রতিবাদ জানাতে আসে তাদের উপরে লাঠিচার্জ হয়, তাদের উপরে আক্রমণ হয়, পুলিশ তাদেরকে আক্রমণ করে। এই ঘটনার তো বিভিন্ন উদাহরণ আমরা দেখেছি, আরজিকর আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপর বিভিন্ন উৎসাহ, বিভিন্ন অপপ্রচার করা হয়েছে, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানেও আমরা দেখেছি যে করে পুলিশ প্রশাসন বিভিন্নভাবে প্রমাণ ভাঙতে বা যখন তথ্য প্রমাণ সংগ্রহ করার বিষয়টি ছিল, কোর্টও বলেছে কিভাবে সেই তথ্য প্রমাণ সংগ্রহ করতে বিভিন্ন রকম গাফিলতি করা হয়েছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখানেও সরাসরি যে অভিযুক্ত তা সে যেহেতু সরাসরি শাসক দলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তার সঙ্গে শাসক দলের নেতাকর্মীদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখানেও তথ্য প্রমাণ যে বিভিন্ন ফরেনসিক তথ্য প্রমাণ সংগ্রহ করার বিষয়টি আছে, এখানেও না এই বিভিন্ন গাফিলতি হয়ে থাকে এটা আমরা সন্দেহ প্রকাশ করছি। এবং আমরা দাবি করছি রাজ্য সরকারের কাছে, প্রশাসনের কাছে যে আরজিকর এবং কিছুদিন আগে কালীগঞ্জে আমরা দেখলাম কি ঘটনা ঘটে গেল, আজকে আমরা দেখছি কলকাতা থেকে আবার একটা ধর্ষণের ঘটনা, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসংস্থানে কর্মী নিরাপত্তার স্বাধিকারের বিরুদ্ধে এই সরকারের কি ভূমিকা থাকছে আমরা জবাব চাই। এবং আমরা দাবি করছি যে সমস্ত কর্মক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আইসি সামাজিক পরিসর লোকাল কমিটি এনসি যাই কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী কঠোর কঠোর তা অবিলম্বে কার্যকরী আইসি এবং এনসি সংশোধন করে মুখ্যমন্ত্রী কি কোনো পদক্ষেপ নিয়েছেন? কড়া পদক্ষেপ এখনো পর্যন্ত নিয়েছেন? দেখুন, পদক্ষেপ বলতে আমরা কিছু দেখছি না। হ্যাঁ, তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই তিনজনকে গ্রেফতার করার পরে কি হচ্ছে বা এই যে সংশোধন করতে গেল, এই তদন্ত করার ক্ষেত্রে কতটা সদিচ্ছা এই পুলিশ প্রশাসন দেখাচ্ছে সেটা তো সন্দেহ থেকে যাচ্ছে। কেননা আমরা দেখছি এই সরকারেরই একজন সাংসদ অত্যন্ত ক্ষমতাবান সাংসদ, তিনি আবার উকিল, তিনি দেখলাম খুব লঙ্কারজনকভাবে এই যে নিগৃহীতা ছাত্রী তার দিকে আঙুল তুললেন। তিনি বললেন যে যদি বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে তাহলে প্রশাসনের কি করার আছে। তিনি ভুলে যাচ্ছেন যে কোনো ধর্ষণের ঘটনা সেটা বন্ধু বান্ধবী হোক কি না হোক, সেটা কোনো সম্পর্কে থাকা মানুষের মধ্যে হোক কি না হোক, ধর্ষণ একটি অপরাধ, ধর্ষণ একটি ক্ষমতামূলক এবং এই ধর্ষণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকার প্রশাসন দায়বদ্ধ। এবং আমরা জানি এই ক্ষেত্রে মেয়েটি বারবার জানিয়েছিল যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রেমের, তা সে মানতে চায়নি, তার বিরোধিতা করেছিল। আসলে বাস্তব হচ্ছে আমরা বারবারই দেখি মেয়েরা যখন সম্মতি দেয় না, সেই সম্মতির বা না সম্মতির উপস্থিতি বা না কে শোনার ক্ষেত্রে না কে না মানতে পারা সংস্কৃতি, এটাই আসলে ধর্ষণ সংস্কৃতি, যা মেয়েদের মতামতের তোয়াক্কা করে না, মেয়েদের সম্মতির তোয়াক্কা করে না, তার উপরে বলপূর্বক নিজেদের অধিকার প্রয়োগ করতে চায়। এটাই আসলে গণতন্ত্র, এটাই আসলে ধর্ষণ সংস্কৃতি। সমাজ থেকে যদি এই ধর্ষণের মতো আদালতের রায়ের মধ্যে আমরা দেখেছি সে কথাগুলো আছে এবং গোটা ভারতবর্ষ জুড়ে নারী আন্দোলনের অভিজ্ঞতা, নারী আন্দোলনের কর্মীরা বারবার এটা বলেছে যে পুলিশ প্রশাসন যদি আইন মতো তারা যদি এই ব্যবস্থাটা নিত, তারা যদি আইন মতো মেয়েটির পাশে দাঁড়াতো। এই নগণ্য ঘটনার পিছনে শশী পাজা মন্তব্য করছেন যে এই ঘটনার পিছনে বিরোধীরা এই ধর্ষণ করিয়েছে, কি বলবেন? তাহলে এই ধরনের ধর্ষণ তখন অনেকটা রুখে দেওয়া যেত। এই ধরনের হয়ে উঠতে পারতো না রেসিস্টরা, অন্য কোনো জগৎ থেকে আসে না। তা আমাদেরই ঘরের ছেলেরা, আমাদেরই মতন মানুষ, আমাদের মতন পরিবারের মানুষ তারা। কিন্তু যে সংস্কৃতিটা চলে, যে ক্ষমতার সংস্কৃতিটা চলে, সেই ক্ষমতার সংস্কৃতি পুরুষকে আসলে এই ক্ষমতাটা গ্রহণ করতে দেয়। তো কোনো মেয়ের স্বাধীন মতামত নেই, আমি দাদা আমি চাই শিখতে আমার আন্ডারে হতে হবে, যদি না হোক আমি জোর করে দিলা করতে পারি, সবাই কিছু করতে পারবি না, থাকবে না। শুধু দিনের বেলা নয়, শুধুমাত্র সব পুরুষ যারা পরিবেশিত থাকার সময় রাস্তাঘাটে শুধু নয়, শুধু দিনের বেলা নয়, রাতের বেলাও মেয়েদের নিরাপত্তা থাকবে কি থাকবে না। রাতটাকে মেয়েদের নয়, রাতটাকে মেয়েদের ঘরে ঢুকিয়ে বসে থাকতে হবে। তাই তারা বলেছে যে রাতের রাস্তাও আমাদের রাস্তা, তাই রাতের রাস্তাটা করে আন্দোলন তারা করেছিল। আজকে খবরের কাগজে প্রকাশ হয়েছে এই কলেজে যে সমস্ত পড়ুয়ারা
করে ছাত্র সংসদ নির্বাচন হয় না, দীর্ঘদিন ধরে আইসিটি ইন্টারনাল কন্ট্রোল বলে আইসিটি কাজে থাকার কথা, তার নির্বাচন হয় না এবং তার ফলে দেখা যাচ্ছে শাসক দলের যে ছাত্র সংগঠন বিজেপি তাদের দাদাগিরি গুন্ডাগিরি চলে, তাদের যে ব্যাপক ক্ষমতাতন্ত্র তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম। দেউল কলেজেরই একজন পড়ুয়া কলেজেরই একজন ছাত্রী তার উপরে কিন্তু নৃশংস আক্রমণ নেমে এলো, সেই ছাত্রীটিকে গণধর্ষণ করা হলো ওখানে না তার পড়ার জায়গায়, যেটা কিনা তার সব থেকে নিরাপদ থাকার জায়গা থাকার কথা ছিল। এর বিরুদ্ধেই আজকে এআইপিডব্লিউ এবং এআইএস এর পক্ষ থেকে আমরা কষ্টকর এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি এবং নিশ্চিত করতে এসেছি যে নৃশংস অপরাধের বিরুদ্ধে এই বিচার ছিনিয়ে। ঠিক একদমই তাই, আগামী কালকেও প্রতিবাদ জানাতে এসেছিলেন পুলিশের এখানে, পুলিশরা তাদেরকে প্রিজন ভ্যানে তুলে এবং তাদেরকে লাঠিচার্জ করেন। কি বলবেন, প্রতিবাদ জানাতে এলে খালি পুলিশের মার খেতে হবে? এটাই ট্র্যাডিশন হয়ে গেছে যে যারা অপরাধ করছে তারা পাল্টে যান, তাদের পক্ষ নিয়ে তাদের দলের নেতারা বলেন যে ভিকটিম ব্লেমিং করেন, যিনি ছাত্রকে ধর্ষণ হয়েছে তাকেই দোষী করেন, আর উল্টো দিকে যারা প্রতিবাদ জানাতে আসে তাদের উপরে লাঠিচার্জ হয়, তাদের উপরে আক্রমণ হয়, তাদেরকে আটক করে। এই ঘটনাগুলো বিভিন্ন উদাহরণ আমরা দেখেছি, আরজিকর আন্দোলনের সময় আমরা দেখেছি কিভাবে বিভিন্ন সময় আন্দোলনকারীদের উপর বিভিন্ন উৎসাহ বিভিন্ন অপপ্রচার করা হয়েছে, আন্দোলন ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানেও আমরা দেখেছি যে কি করে পুলিশ প্রশাসন বিভিন্নভাবে প্রমাণ ভাঙতে বা যখন তথ্য প্রমাণ সংগ্রহ করার বিষয়টি ছিল কোর্টও বলেছে যে কিভাবে সেই তথ্য প্রমাণ সংগ্রহ করতে বিভিন্ন রকম গাফিলতি করা হয়েছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখানেও সরাসরি যে অভিযুক্ত বা সে যেহেতু সরাসরি শাসক দলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, তার সঙ্গে শাসক দলের নেতা নেত্রীদের বিভিন্ন ঘনিষ্ঠ ছবি সামনে এসেছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখানেও তথ্য প্রমাণ যে বিভিন্ন ফরেন্সিক তথ্য প্রমাণ সংগ্রহ করার বিষয়টি আছে, এখানেও না এরকম কোনো গাফিলতি হয়ে থাকে এটা আমরা সন্দেহ প্রকাশ করছি।